এখানে দালান কোঠার ভিড়ে কিংবা কোনো গায়ের সুরে ঘরে তোমরা তারে কত দেখেছো, শুধু নাম জানো না। না না, তার নাম বলবো না, নাম বলবো না। বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার তিনি। সামান্য কিছু কাজ করেছেন, অথচ সেই কাজগুলোই আমাদের চলচ্চিত্রে অসামান্য অবদান হিসেবে রয়ে গেছে। আজও বাংলা চলচ্চিত্রের নাম উল্লেখ করতে গেলে তার সিনেমাগুলোর নাম চলে আসে। হ্যাঁ, বলছি শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের কথা। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি 1961 সালে মুক্তি পায়। এরপর 1964 সালে কাঁচের দেওয়াল এ চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেওয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি প্রশংসিত হয়েছেন। আজ আপনাদের জানাবো জহির রায়হান পরিচালিত একটি কালজয়ী সিনেমা কাচের দেওয়াল সম্পর্কে। এককালে একটাকে 12টা কোটি ফেলে দিতে, তো নাও মারো। সাদা তেল দিকে কালো ফেলে দিলে তো তুমি নাও, কোনো কাজের না। তোমাকে নিয়ে খেলতে বসে রোজ রোজ হারি। দেখো ভাগ্নে, চট করে জিতে গেলে তো সেটা জেতা হলো না, অনেকবার হেরে শেষবারে যে জিতবে সেই তো হলো হিরো। এ ছবিটিতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সুমিতা দেবী, খান আতাউর রহমান, রানী সরকার, আবুল খায়ের সহ প্রথিতযশা সব অভিনেতা অভিনেত্রী। সাধারণ একটি পারিবারিক গল্পের মাধ্যমে কি অসাধারণভাবে আমাদের সমাজের মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন তা সিনেমাটি না দেখলে বলে বোঝানো যাবে না। তুমি বড় বোকা, আমার উপরে মিছিমিছি এমন কাজ করতে আসে। আমি চাই আমাদের সম্পর্কটা বাড়ির অন্য সবার কাছে ধরা হোক। তবে ঘটনাটি যদি সংক্ষেপে বলি, অসহায় এক তরুণী ছোটবেলা মাকে হারিয়েছে। মামার বাড়িতে লালিত পালিত। মায়ের মৃত্যুর পর তার বাবা হয়ে যান বাউন্ডেল। এখানে ওখানে ঘুরে বেড়ান আর লটারি কেনে ভাগ্য বদলের জন্য। মামাতো ভাইয়ের সঙ্গে সে সম্পর্কে জড়ায়। কারো নাম লেখা দেখছি, আনোয়ারের সঙ্গে তো দেখেছি ওর বেশি মাখা বলছে। আনোয়ার আনোয়ার ওটা তোমার আপার হাতের লেখা নয়, হাসিনার হাতের লেখা। হাসিনার লেখা? ওটা কার কাছে লিখেছে বলতে পারো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে, তুমি সব জানো। বারে, আমি কি সিনেমার হিরো নাকি যে আমি সবকিছু জানবো? তুমি বলে দিলেই হলো। আর দেখো, আমার চোখের দিকে তাকাও, সত্যি করে বলবে, লুকোবে না। হাসিনার কাছ থেকে এই ধরনের চিঠি নিয়ে গিয়ে তুমি কাকে দাও? এই দেখো, আমি নিয়ে গিয়ে কাকে দেবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? এবং ধরা পড়ে যায়, আর তখন তার ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। দেখ, তুই তো আমাকে ভালো করেই চিনিস। আমি ভালো ভালো বাজির পাজি। চট করে নামটা বলে দে, কার কাছে লিখেছি সেটা? বলবি না? কি
বলবি না? মেরে হাড্ডি গুঁড়ো করে দেবো শয়তান মেয়ে কোথাকার। মামার পরিবারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনার শেষ নেই। কথা দাও, আমাদের ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কথা তো দিয়েছি, কিন্তু কেন তুমি আমাকে সন্দেহ করছো কিছু বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় লাগে। আমাদের বিয়েতে কেউ রাজি না হয়। তবে ছোট মামার শ্যালক খান আতাউর রহমান যে চরিত্রে অভিনয় করেছেন, সে মামা তাকে বেশ স্নেহ করতেন। আচ্ছা মামা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? কেন রে, আমি কি কোনোদিন তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? তুমি বড় ভালো মামা, তুমি বড় ভালো। মত তুই আবার কাঁদতে শুরু করলি কেন? আরে হাসি, এরা আজকাল তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, তাই না? একসময় খবর রটে মেয়েটির বাবা লটারিতে 1 লক্ষ টাকা পেয়েছে। তুমি কোথেকে জানলে? ও যে বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালার কাছ থেকে শুনলাম। আরো একটা সাংঘাতিক খবর শুনলাম, 1 লাখ টাকা লটারি পেল। 1 লাখ টাকা? এর আগে যারা তাকে ছেলের সঙ্গে সম্পর্কের কারণে লাঞ্ছিত করেছিল, তারা এখন বিপুলভাবে তার সেবা যত্ন করতে থাকে। এখন কেমন লাগছে রে হাসি? ভালো। কি বললো ভালো? এই তো গায়ে জ্বর রয়েছে এখনো দেখছি। তুমি যা তো জামান ভাইকে শিখিয়ে ডেকে আন। ঈদের কারো যদি একটু কাণ্ড জ্ঞান থেকে থাকে, এত করে বললাম যে একটা ডাক্তার ডেকে এনে মেয়েটাকে দেখাও। আহা হারে, মেয়েটা জ্বরে জ্বরে একেবারে সারা হয়ে গেল। মা, আমাকে দেখেছিলি? আচ্ছা, তোরা এতগুলো লোক ঘরে থাকতে মেয়েটার কোনো চিকিৎসা হচ্ছে না, এটা কেমন তোরা কথা বলতো? হা করে দেখছিস কি? জানা ওকে কোথায় পাঠাচ্ছ বড়বু? হাসিনার জন্য ডাক্তার আনতে। হ্যাঁ, ওকে আর যেতে হবে না, আমি আনোয়ারকে পাঠিয়ে দিয়েছি। ওকে তুমি পাঠাতে গেলে কেন বলো তো? বাচ্চা ছেলে, ও কি ভালো ডাক্তার খারাপ ডাক্তার কিছু বুঝবে? শেষে যাকে তাকে ধরে নিয়ে চলে আসে। একই কথা বলছো বড়বু। আনোয়ার যদি বাচ্চা ছেলে, হাসিনার চেয়ে 3 বছরের বড়, জামানের চেয়ে মাত্র 2 বছরের ছোট। হয়েছে বাবা, হয়েছে বলে মহা অন্যায় করে দিল। নাও, এখন রুগীর মাথার কাছে আর বক বক করে না, ওকে তুই একা থাকতে দাও। চলো সব ঘরে চলো। রাতারাতি মাটি থেকে চোখের উপরে প্রমোশন, ব্যাপার কি? ওষুধ কি আনবে? আর চৌকি কমলা লেবু, আরে হরলিক্স,
আর নেই ভাই। ব্যাপার কি? এমন তো কোথাও দেখিনি। একেবারে রাতারাতি ঝগড়া বাঁধিয়ে ফেলে। হাসিনার বিয়ে আমরা আনোয়ারের সঙ্গেই তো। ওরে আমার বিয়ে দেনেওয়ালা রে, তাহলে তোর শুনে নে, হাসিনার বিয়ে আমরা জামানের সঙ্গেই তো। আহারে দরদ রে, দরদের বাহার দেখে বাঁচি না। হাসিনার জন্য এত দরদ একদিন কোথায় ছিল শুনে? এখন বুঝি 1 লাখ টাকা লোভ সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে। দেখো বউ, বাজে বকো না। আমরা টাকার লোভে জামানের সঙ্গে হাসিনার বিয়ে দিতে চাই। আমরা হাসিনাকে ভালোবাসি, বুঝলে? আহারে আমার ভালোবাসা রে, একদিন ছেলে কোথায় ছিল? হামিদ মিয়া মারা যাবার পর থেকে ছেলে উঠলে উঠেছে 1 লাখ টাকার লোভে, তাই না? এমনকি স্বার্থপর প্রেমিককেও। মিথ্যে সম্পর্কের কাঁচের দেওয়াল ভেঙে বেরিয়ে পড়ে সেই বাড়ি থেকে। তার সঙ্গী হয় সেই মামা। দেখ, তোদের এখনো বলছি আমি, আমার কথা শোন। অত সব ঝামেলায় না গিয়ে নিজেদের মধ্যে একটা ফয়সলা করে ফেল। আরে বাবা, একটু করতেই হবে, এই যে গদ বাঁধার ফর্মুলা। কিরে হাসি, কি হয়েছে? কোথায় চলবে তুই? হ্যাঁ, আমি 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 চলে যাচ্ছি মামা। কোথাছিস তুই? দুনিয়াটা কি আর এ বাড়ির মতো এত ছোট মামা? ওখানে অনেক জায়গা, ইচ্ছে করলে তুমিও যেতে পারো। যাবে? হ্যাঁ, চলে যাবি বললি হলো নাকি? আমরা যেতে দেবো কেন? যেতে চাস তো যা, কিন্তু একদিন যে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি তা টাকা দিয়ে যা। দুনিয়াতে শুধু টাকাটাই চিনলে মামা? হ্যাঁ হ্যাঁ, ওসব লম্বা লম্বা কথা রেখে দে। এটি বাড়াবাড়ি করলে এক পাও বাইরে বেরোতে দেবো না। আমাকে আটকে রাখার কোনো ক্ষমতা তোমাদের নেই মামা। আমি তোমাদের দাসী নই, বাদী নই, কেনার গোলামও নই। কেন সব পাগলামো করছো? কাঁচের দেওয়াল চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন খান আতাউর রহমান। এই সিনেমার একটি অসাধারণ গান শ্যামলবরণ মেয়েটি আজও মানুষের কণ্ঠে কণ্ঠে ঘোরে। শ্যামল বরণ মেয়েটি, সাগর কালো আঁখিটি, না তার নাম বলবো না, নাম বলবো না। তোমরা তাকে দেখেছো, গল্প করে জেনেছো, শুধু তাহার নাম জানো না, নাম জানো না। মিষ্টি তাহার সোনাকে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভাঙে না। মিষ্টি তাহার সোনাকে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভাঙে না। এত করে বলেছি, এক বাগান করেছি, বললে কারোর কথা শোনে না, কথা শোনে না। কাঁচের দেওয়াল সিনেমার জন্য তৎকালীন সময়ের মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার সহ 1965 সালে পাকিস্তান চলচ্চিত্র উৎসবে জহির রায়হান শ্রেষ্ঠ পরিচালকের সম্মান সহ কয়েকটি পুরস্কার পান। আরও কিছু বছর যদি আমরা এই গুণী নির্মাতাকে ধরে রাখতে পারতাম, তবে আমাদের চলচ্চিত্র কতটা সমৃদ্ধ হতে পারত কল্পনা করা যায় না।